কলিজাটা ফেটে যায়। তারা চিন্তা করে, হায় হায়, আমারও যদি সন্তান হতো আজকে আমার ছেলে আব্বু বলে ডাক দিত, আমার যদি সন্তান হতো মা বলে আমাকে ডাক দিত। আজকে সব কিছু আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু শান্তি নাই, কিন্তু একটা ছেলে সন্তান নাই। এরকম পরিবার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? বাবারে আমার, এই সন্তানগুলো আজকের সন্তান, আগামী দিনের ভবিষ্যৎ। এই সন্তানগুলো আমাদের জন্য বড় নিয়ামত। জোরে বলেন না সুবহান। আরো জোরে বলেন না সুবহান। গভীর মনোযোগ। একজন নেককার মহিলা, অনেক বছর সন্তান হচ্ছে না, মুসল্লায় বসে বসে আল্লাহর দরবারে নামাজের পরে পরে হাত তুলে দোয়া করে, আল্লাহ রে, আমি কিছু চাই না, ও আল্লাহ, আমার তকদিরে নসলে সন্তান নাই, কিন্তু আমি আপনার শক্তিশালীর উপর, আমি মহিলা আপনার উপর বড় তাওয়াক্কুল, আমি বিশ্বাস করি আপনি হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে বৃদ্ধা বয়সে সন্তান দিয়েছেন, আপনি অনেক বড় বড় 90 বছর 120 বছর ব্যক্তিদেরকেও ইতিহাসের মধ্যে আপনি সন্তান দিয়েছেন। আল্লাহ রে, আমি বড় অভাবী, আল্লাহ আমার কিছু প্রয়োজন নাই, আমি শুধু চাই আপনি আমাকে একটা সন্তান দান করেন। জোরে বলেন না সুবহান। আরো জোরে বলেন না সুবহান। এই মা যখন আল্লাহর দরবারে ওই মহিলা সন্তান খুঁজতে লাগলেন, হঠাৎ করে দেখা যায় যেতে 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 কোনো না কোনো কারণে ওই মহিলার ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহর দরবারে কবুল হওয়ার পরে এবার সন্তান হলো। সন্তান হওয়ার পরে এবার এলাকা প্রতিবেশী সবাই ওই মহিলার কাছে এসে বলতে লাগলো, ও মহিলা, অনেকদিন পরে আল্লাহ তোমাকে একটা সন্তান দান করেছে, এই ছেলের জন্য কি তুমি আকিকা করবা না? সুবহানাল্লাহ বলেন। এই ছেলের জন্য কি তুমি আকিকা করবে না? এখন এই মহিলা কিভাবে আকিকা করবে? 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ রে, আমি তো বড় অভাবী, বড় হত দরিদ্র, আমি দিনে আনি দিনে খাই, আল্লাহ আমার ঘরে এক মুঠো চাল ছাড়া আর কোন অর্থ সম্পদ নাই, আল্লাহ রে, আমি আমার ছেলের জন্য কিভাবে আকিকা দিব? এভাবে আল্লাহর দরবারে কান্না করতে করতে এরপরে মানুষে যখন বলাবলি করতে লাগলেন, ছেলের আকিকা করাবে না, আকিকা তো দিতে হবে। এরপরের দিন ফজরের নামাজের পরে আল্লাহর নাম নিয়ে ছেলের বাবা হাটে গেলেন, বাজারে গেলেন, একটা কর্ম খোঁজার জন্য, কাজ খোঁজার জন্য। সুবহানাল্লাহ বলে। কি খোঁজার জন্য? এখন আকিকা দিতে হলে টাকা লাগবে, পশু লাগবে, কুরবানি দিতে হবে, তাহলে টাকা পয়সার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এখন এডা বড় আল্লাহওয়ালা, মহিলাও আল্লাহওয়ালা, এবং ওই সন্তানের বাবাও আমার নবীর গোলাম, বড় নবীর আশেক। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরের দিন সকালে যখন ওই সন্তানের বাবা যখন বাজারে গেল, কাজ খোঁজার জন্য যখন গেল, হঠাৎ করে দেখা যায় একজন ধনাঢ্য ব্যক্তি এসে বাজার থেকে তাকে ডাক দিলেন, ও আল্লাহর বান্দা, একটু এদিকে আসো, আমার এই কাজগুলো একটু করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কাজগুলো করে দাও। করার পরে যখন পারিশ্রমিক দেওয়ার টাইম হলো বিকাল বেলা, তখন ডাক দিলেন, ও আল্লাহর বান্দা, আজকে আমি তোমাকে কোনো নগদ পারিশ্রমিক দিব না, আমার কাছে একটা ছাগল আছে, এই ছাগলটা তুমি বাড়িতে নিয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে এইরকম ফরিয়াদ করার মতো করতে হবে, ঠিক না বেটি? আল্লাহকে জানার মতো জানাইতে হবে, আর আল্লাহ আপনার সঠিক এই ডাক শুনবে
আপনার কথা শুনবে কখন? দোয়া কবুলের সময়। কিছু কিছু দোয়া কবুল হওয়ার কিছু নির্ধারিত সময় আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? ওইখানের মধ্যে একটা নির্ধারিত দোয়া কবুলের সময় হচ্ছে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজের পরে যখন বান্দা হাত তুলে দোয়া করে, নবী বলেছেন, উম্মত নামাজের পরে যখন মওলার কদমে মওলার দরবারে হাত তুলে দিয়েছো, তোমার এবং নামাজি আল্লাহ এবং নামাজের মধ্যে আর কোনো পর্দা থাকে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। এটা আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলার, আল্লাহকে ফরিয়াদ জানার, আল্লাহ আপনার কথা শোনার ডাইরেক্ট মাধ্যম হলো নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ। এরপরে যখন ওই সন্তান, ওই মানুষ একটা ছাগল দিয়েছেন, কি দিয়েছেন? পারিশ্রমিক কি দিয়েছেন? ছাগল দিয়েছেন। এখন ওই ছেলের পিতা বলে, ও আল্লাহর বান্দা, আমি তো কাজ করেছি, আমার কাজের মূল্য 10 টাকা, আপনি একটা এত বড় ছাগল দিয়েছেন কেন? আমি তো এতগুলো কাজ করি নাই। এবং ওই ধনাঢ্য ব্যক্তি ডাক দিয়ে বলে, আমি তো কিন্তু ছেলের আকিকা করার জন্য মা বাবার মনে মনে একটা ইচ্ছা আছে, আছে না নাই? একটা ইচ্ছা আছে। কিন্তু ওই ধনাঢ্য ব্যক্তি যখন ছাগল দিয়েছেন, ছাগল যখন দিয়ে দিয়েছেন, এখন প্রশ্ন করা হলো, আমার কাজের বিনিময় পারিশ্রমিক হলো এত টাকা, আপনি আমাকে আজকে আমার কাজ মনের কথা কিভাবে জানলেন? আপনি আমাকে কেন ছাগল দান করলেন? এখন ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও নবজাতক শিশুর সন্তান রে, কোনো কারণে নয়, এই ছাগলটা আমি দিই নাই, এই ছাগলটা আমার নবী আমার নবীর কদম থেকে তোমার জন্য পাঠিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আশেকে রসুলের সাথে দিলের সাথে সম্পর্ক নবীর সাথে হওয়া লাগবে, ঠিক না বেটি? আরো জোরে বলেন না, ঠিক কি না? দিলকে, মনকে, সিনাকে যদি মদিনা বানাইতে পারে, কানেকশন যদি মদিনার জন্য হয়ে যায়, সমস্ত সাহায্য আমার নবী বলে, ও উম্মত, ও গোলাম রে, চিন্তার কোনো দরকার নাই, আমি দয়াল নবী তোমার জন্য আছি, ছিলাম, কিয়ামতেও থাকবো, তোমার সমস্ত কিছু আমি আমার রওজা থেকে বরাদ্দ করবো। জোরে বলেন।